হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, বিকেল বিকেল আমরা রেডি হয়ে গেছি, যাব নৈহাটির ওপারে। আরও কিছু কাজ আছে, একসাথেই সব কাজগুলো করব। আর আমি, বাবু আর মা যাব, আমরা তিনজন মিলে। তো দেখো, বাবুও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়ি, একসাথে দুজনা সেলাই শিখেছি, সেই ক্ষেত্রেও আমার বান্ধবী। তো পুজো চলে এসছে, আর কতগুলো শাড়ির ফলস পিকো করানো হয়নি, সেগুলোই যাব ফলস পিকো করাতে। মা ওষুধ কিনবে, নৈহাটিতেও কিছু কাজ আছে, সেগুলো সব সারবো। সব রকম কাজ নিয়ে বেরোচ্ছি। তো দেখো, মা আর বাবু তো একটু আগেই চলে গেছে, আর আমি পেছন পেছন আসছিলাম। আর দেখো, রাস্তাটা খারাপ হয়ে গেছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা। তো জায়গায় জায়গায় দেখো জল জমে গেছে। আর তোমার এত বৃষ্টি হয়েছে 3-4 দিন ধরে, যে কি বলবো। টালিখোলা আর ওই সাহেব কলোনি মোড়ের মাঝখানে জল কোমর পর্যন্ত হয়ে গেছে। ওই জন্য আমাদেরকে ঘুরিয়ে দোগাছিয়া দিয়ে নিয়ে গেল। তো তারপরে দেখো, টোটো দাঁড় করিয়ে নেমে গেলাম ওষুধের দোকানে। মানে আমি নামিনি, মা নেমেছিল। আয়ুষ মেডিকেল ওষুধের দোকানে গিয়ে মা ওষুধ কিনে নিল। তারপরে দেখো, টোটো থেকে নেমে গেলাম, নেমে যাচ্ছি বন্ধুর বাড়ির দিকে। তো দেখো, চলে আসলাম ওর বাড়িতে। আর জানো তো, ওকে সারপ্রাইজ দিয়েছি, ওর বাড়িতে যে আসবো সেটা ওকে জানাইনি। আর ও তো দেখে পুরোই সারপ্রাইজ হয়ে গেছে। আর বৃষ্টি বাদল হচ্ছে, জানি যে বৃষ্টির মধ্যেও কোথাও যাবে না, ওর বাড়িতেই থাকবে, ওই জন্যই আর ওকে জানানো হয়নি। তো বেশ কিছুক্ষণ ছিলাম, গল্প টল্প করলাম, করার পরে তারপরে চলে গেলাম নৈহাটির দিকে। তো দেখো, বাবুর জন্য কিছু মিষ্টি কিনে নিলাম ওর পছন্দ মতন। তারপরে যে নতুন ব্রিজটার ওখানে যে পোষকালীর যে মন্দিরটা আছে, ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম। তোমার আর শিব ঠাকুর আর বার বাবার মন্দির আর কি, শনি মন্দির, ওখানেও গিয়ে একটু প্রণাম করে নিলাম। করে তারপরে নৈহাটির ওপারে গিয়ে মিয়ামোড়ের দোকান থেকে বাবুর জন্য একটা কেক কিনে দিলাম। বাবু কেক। তারপরে দেখো, পাকিস্তান বাজারের ভেতরে চলে গেলাম। ওখানে একটা পাইকারি দোকান আছে, ওখান থেকে আমি জিনিসপত্র কেনাকাটি করি। তো কিছু সাংসারিক দৈনন্দিন জীবনে লাগে আর কি, সেই সব জিনিসগুলো আমি কিনে নিলাম, লিস্ট করে নিয়ে এসেছিলাম, সেগুলোই মিলিয়ে কিনে নিলাম। তারপর দেখো, গ্রোসারির দোকানে চলে গেলাম, গ্রোসারির কিছু জিনিস কেনার ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর শাশুড়ি মা বলছিল যে নারকেল লাগবে, তো ওনার জন্য 4টে নারকেল নিয়ে নিলাম। আর দেখো, ভিডিও করতে করতে আমার সাথে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি কিছু মোবাইলে ভিডিও করতে পারিনি, কিছু ফটো ক্লিপ নিয়ে নিয়েছি। আর দেখো, রাখির দোকানে গিয়ে রাখিগুলো দেখে এত ভালো লাগছিল, কিন্তু বাবুর তো এখনও 5 বছর হয়নি, তো বাবুকে তো ওর দিদি রাখি পরাতে পারবে না, ওই জন্য রাখি কেনা হলো না, দোকানে গিয়ে দেখে আসলাম। তারপরে বাবুকে দেখো, এক প্যাকেট বেলুন কিনে দিলাম, আর ও আইসক্রিম খেয়ে নিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো, বড় মার ফটো কিনেছি, মায়ের মানে মা বাড়িতে নিয়ে যাবে, মায়ের জন্যই কেনা হয়েছে, এই আর কি। আর কিছুই তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। তো টাটা, বাই বাই, এবার পরে দেখা।